রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। হাজারীবাগ বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ থানা ঈদ প্রণামী অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, ওয়ার্ড সভাপতি এবং থানা আমির সাহেব এবং আমার সামনে উপবিষ্ট আছেন দিনপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামী সমিতি কাফেলা সৈনিকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় সংক্ষেপ, বড়দেরকে বসে রেখে আলোচনা দীর্ঘায়িত না করা, আমি একটা কারামত জানাইতে চাই। এটা হলো, ভাই বলেছেন যে ঈদের সময় যারা বাইরে গেছে, বাড়িতে গেছে, কিছু কেরামতি বা কিছু আশ্চর্যজনক কথা, যে কথা আনন্দ দিবে এবং পরকালের কথা স্মরণে আসবে, এই দুইটি বিষয়ে আমি কথা বলবো। আমার এক নম্বর কথা হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো বলেছেন যে ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি থেকে উত্তম কথা আর কাহার হতে পারে যে মানুষকে আল্লাহর রাস্তায় ডাকে এবং সে নেক আমল করে এবং বলে আমি সাধারণ একজন মুসলিম। আমি সফরে গেছিলাম, আমরা খুলনা উড়িষ্যা থেকে সুন্দরবন একটা ট্রলারে সফরে গেছি। আমার গ্রামের মাদ্রাসার ছাত্র এবং ইমাম সাহেব, শিক্ষক সহ 30 জন। আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখছেন, আমি ছেড়েছি। তাই আনন্দ ছিল। সুন্দরবনে যাওয়ার আমরা সঙ্গীত এবং দিনে দাওয়াত হয়েছে, ছাত্ররা কোরআন তেলাওয়াত করেছে এবং সুন্দরবনে যখন করম যায় আমরা ওখানে অবস্থান করলাম, একটা আনন্দ। আমরা আমাদের মাদ্রাসার ছাত্ররা একটা ইসলামিক সঙ্গীত গেয়েছে, এটাও আমি ছেড়েছি, আপনারা হয়তো দেখেছেন। তা আমাদের সফরটা হয়েছে, আরেকটা মজা হয়েছে ওখানে যে বানরগুলো এত আনন্দ দিয়েছে আমাদেরকে, বাচ্চারা অনেক আনন্দ করেছে, ছোটরা গিয়েছিল। তার মধ্যে আর একটা খারাপ লাগলো, ল্যাংটা জাতি আছে আমেরিকার সাদা চামড়া, ওরা কোন দেশ থেকে আসছে, আসলে সাদা চামড়া, হাঁটুর উপরে কাপড় বানানো, নাউজুবিল্লাহ। এরকম 2-3টে মহিলা এবং পুরুষ, এদের পিছনে আমরা ছিলাম, ইসলামী সঙ্গীত, আমিও সঙ্গীত গাচ্ছিলাম। তো যাওয়ার পথে ওই সাদা চামড়াদেরকে অ্যাটাক করেছে বানরে। আমি শুকরিয়া আদায় করলাম, ওদেরকে অ্যাটাক করে ওদেরকে যদি ছিঁড়ে পড়ে খাইতো আমার মজা লাগতো। আমি আমার সফর সঙ্গী যারা ছিল ওদেরকে বললাম, দেখো সাদা চামড়াদেরকে বান্দরে অ্যাটাক করেছে, আমরা সামনে আগাইতে পারতেছি না। আমরাও বিপদে পড়ে গেলাম। প্রায় 1 থেকে 3 মিনিটের মতো আমরা দাঁড়ায় গেছি। ওই যে বানরে আটকাইছে, সাদা চামড়াদের চেহারা ওর উলঙ্গ অবস্থা, তো উলঙ্গ পোশাকের মধ্যে। এদিকে তো উল্টাপনা তো কিছু নাই, অর্ধেক খালি হাঁটুর উপরে কাপড়, নাউজুবিল্লাহ। আমরা বললাম, আমিও জোরে জোরে বলতেছি যে সাদা চামড়াদের কারণে আমরা আজকে অগ্রসর হতে পারতেছি না সামনের দিকে, এটা কিনা? তা খালি বলছে তোমার দোয়া পড়তে থাকো। এবার সাথে ওই যে ইয়ারগান সাথে নিচ্ছে, 10টা লোকজনকে সাথে নিয়ে গেছে। ওরা তো ওদের তো ভয়, লোকের ভয়, এই জন্য ওরা সাথে লোক নিচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, দোয়া পড়তেছিলাম। এরপরে দেখি যে বানরগুলো সরে গেল, আমরাও চলে গেলাম, আলহামদুলিল্লাহ। তা আমার কথা হচ্ছে যে সফর করবো আমরা, যেন কোনো খারাপ জায়গা সফর না করবো। আমাদের উদ্দেশ্য থাকবে, আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ। আমরা সফর করেছি, আমাদের উদ্দেশ্য ছিল আমরা দ্বীনে দাওয়াত দেব, ইসলামী সঙ্গীত গাবো, কোরআন তেলাওয়াত করবো। আমরা সুন্দরবনে যাই সেটাই করেছি এবং মাঝে ট্রলারেও আনন্দ করেছি, আলহামদুলিল্লাহ। প্রায় 3 ঘন্টার মতো আমাদের সময় লেগেছে উড়িষ্যা থেকে সুন্দরবন যেতে। তারপরে বড় যে একটা বিষয়, আমাদের সেখানে বাচ্চা ছিল, মাওলানা হাদিসুর রহমান, উনিও বক্তা, ওনার ছেলে, ও একটা সঙ্গীত গাইছে, ওখানে আরো আনন্দ লাগছে। সর্বশেষ আমি সবার কাছে এটাই অনুরোধ রাখবো যে আমাদের যে সফরটা হবে, এই সফরের ভিতর যেন যে আমরা দিনের দাওয়াত, দিনের কাজ করতে পারি, এটা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল করুন, সকল বলে আমিন। বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী কারো কাছে মাথা নত করে না। আল কোরআনের ফাঁকি আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিল, বাংলাদেশ জামাত ইসলামীকে তোমরা কোজলে পানা মনে করো না। বাংলাদেশ জামাত ইসলামী উড়ে এসে চুলো বসায়। সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দল কারো কাছে মাথা নত করে না। আল্লামা সাইদি সাহেবকে অনেক
আশ্বাস দিয়েছিল, আকাঙ্ক্ষা দিয়েছিল, অনেক কি দিয়েছিল, লোভ দেখিয়েছিল। একটাই কথা, আপনি দল ছেড়ে দেন, আপনাকে ছেড়ে দিই জেল থেকে। কিন্তু সে মাথা নত করে নাই। সে বলেছিল তার ছেলে জানা যায়, রফিক বিন সাইদ সাহেবের জানা যায়, উনি বলেছিল আল্লাহ, চোর ডাকাত গুন্ডা হাইজাকার এই হয়ে আমি লড়তে চাই না, আমি যেন শহীদ মরণ হয় আমার। আমরা এটাই দেখেছি, আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে শহীদ মৃত্যু দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।